হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এলজিপি করা হবে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা আছে সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। ওনার এনার্জি কিন্তু খুব হাই হয়ে রয়েছে। যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে কিন্তু তত কানেকশন অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কি এনার্জি আছে তার। গিল্ট, প্রথমেই গিল্ট। মিথুন তুলা কুম্ভ রাশি এনার্জি রয়েছে। কিসের জন্য গিল্ট আছে? গাইডেন্স। থার্ড পার্টি সিচুয়েশন ছিল, সিদ্ধান্ত নিতে পারেননি। দেখুন ফ্লার্ট তো উনি করেছেন আপনার সাথে, সম্পর্কে থাকাকালীন অন্যকে প্রায়োরিটি দিয়েছেন, অন্যের সাথে কথা বলেছেন, রোম্যান্স করেছেন, যার ফল উনি ভোগ করছেন এবং সেই জন্যে গিল্ট ফিলিংসে উনি রয়েছে। কি করে হিল করবেন এই সম্পর্কটাকে সেটা উনি ভাবছেন। যারা সেপারেশনে আছেন, নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন আছে। সেটা উনি ম্যারিড পার্সনও হতে পারেন, কিন্তু উনি সম্পর্কটাকে হিল করতে চান। কি করে করবেন সেটা উনি জানেন না, কারণ আপনার প্রতি তার যে ফিলিংসটা, যে অ্যাট্রাকশানটা অনেক হাই, যেটাকে উনি কন্ট্রোল করতে পারছেন না, যার জন্যে ওনার নিজের জীবনও খানিকটা অগোছালো হয়ে যাচ্ছে। সেপারেশন আছে সেটা কিন্তু এখানে ক্ল্যারিফাই হলো। থান্ডার বোল্ট, বৃশ্চিক রাশির ভাইস, কর্কট মীন রাশি এসছে, মিথুন বৃষভ কন্যা মকর রাশির এনার্জিও দেখা যাচ্ছে। আপনার সাথে কাটানো সময়গুলোকে উনি এত এনজয় করেছে, সেই সময়গুলোকে হয়তো উনি বলেননি সেইভাবে, কিন্তু এত হিলড হয়েছেন উনি যে আপনার সাথে কিন্তু কমপ্লিশনটা উনি ফিল করেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে হয়তো একটা সোল কানেকশন, একটা পাস্ট লাইফ কানেকশন রয়েছে এবং উনি কিন্তু আপনার সাথে একটা কমপ্লিশন কিন্তু অনুভব করেন, সেটাই কিন্তু এসছে এখানে। নিজের মনের কথা উনি এক্সপ্রেস করেননি। অনেক প্যাশন আছে কিন্তু নিজের ইমোশনকে কন্ট্রোল করেছে। উনি এনজয় করেছেন আপনার ইমোশনকে, কিন্তু নিজের ইমোশনের কথা উনি বলেননি। ফাইভ অফ ওয়ান্ডস, মেষসিংহ ধনু। তার সাথে এটাও লক্ষ্য রেখেছে যে আপনি কি তাকে ছাড়া অন্য কাউকে সময় দিচ্ছেন, অন্য কারোর কথা ভাবছেন এবং আপনার কথা খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু শুনেছে। আপনারা সেটা এনজয় করেছেন এবং সেটাকে আপনি ভেবেছেন যে হ্যাঁ, একটা সম্পর্কে থাকতে গেলে এরকমটা হয় যে মানুষটা সব কিছু জানবে। আপনার কথা কিন্তু সবটাই শুনেছে, শুধু এই কারণে যে পরে এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে একটা টন্ট করতে পারে, হয়তো হয়েওছে। আপনার আপনি যে কথাগুলো বলেছেন সেগুলোই হয়তো আপনাকে পরে ফেরত দিয়েছেন উনি। এইভাবে উনি চান না যে আপনার জীবনে অন্য কেউ থাকুক, একটা পজিটিভনেস, কিন্তু সেটাকে উনি প্রাধান্যও দেবেন না। আসা যাওয়া, ইন অ্যান্ড আউট সিচুয়েশান তো আপনাদের রিলেশনশিপে হয়েছে এবং আপনি একদিন যদি কোনো কথা বলেন, তার সাথে যদি ঝগড়া করেন, না ঝগড়া করার কোনো স্ট্যাটাস নেই। আপনি ঝগড়া করতেই পারেন বাট উনি ইনভলভ হবেন না। এবং আপনি যদি কোনো কথার আগের মাথাতে লেখেনও, দেখা যাচ্ছে উনি তার কথা তার উত্তর এক সপ্তাহ পরে দিচ্ছেন। খারাপ ফেস করেছেন আপনারা, এদিকে কেঁদে কোকিয়ে একদম অবস্থা খারাপ, আর আপনার পার্টনার কিন্তু বিন্দাস আছে, কারণ ওনার নেচারটাই এরকম। উনি নিজেকে ভালোবাসেন বেশি, আর কারোর হাতের পুতুল হবে ইমোশনালি সেটা কিন্তু নয়। উনি ইমোশনালি দাস বানাবেন, কিন্তু কারোকে নিয়ে আবারও আসছে। দেখুন ইউনিয়ন উনি করতে চান, রিউনিয়ন উনি করবেন। থ্রি অফ কাপসের এনার্জি আছে, কারণ উনি আপনাকে মিস করছে, কিন্তু তার মানে এই নয় যে উনি আপনাকে নিজের জীবনে সেই জায়গাটা দেবেন, যেই জায়গাটার জন্য আপনি লড়াই করছেন।
প্রথম থেকেই আসছে থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে। এখন এটা ভাববেন না যে থার্ড পার্টি তাকে কবজা করেছে, কবজা উনি করেন, ইমোশনালি কবজা যাকে বলে। তো সেক্ষেত্রে যে ওনার কাছ থেকে কেউই বেশি প্রায়োরিটি পাবে, ইম্পর্টেন্স পাবে তা নয়। সবার জন্য টাইম স্লট স্লট করে ভাগ করা হয়েছে, সবাইকে নিয়ে উনি ভাবেন, সবাই তার প্রায়োরিটি লিস্টে রয়েছে, আবার কেউই প্রায়োরিটি লিস্টে নেই। প্রায়োরিটি উনি নিজেকেই দেন, ইম্পর্টেন্স উনি নিজেকেই দেন। যেখানে যতটা ভালো আছে সেই ভালোগুলোকে উনি অ্যাকোয়ার করেন, গ্যাদার করেন, এবং সেই স্মৃতিগুলো নিয়ে বাঁচতে ওনার ভালো লাগে। ফ্লার্টি নেচার তো রয়েছে, এবং তার সাথে এটাও দেখা যাচ্ছে আপনাদের একটা অনেকের ক্ষেত্রে হতে পারে সোলমেট কানেকশন রয়েছে। কনফার্ম হওয়ার জন্য আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার সাথে ওটা সোল জার্নিতে অনেকে থাকতে পারেন, এবং সেই জন্যেই আপনি এত বেশি তার জন্য একটা ক্রেভিং অনুভব করছেন। কিন্তু যদি আপনি ভাবেন যে তার মনে কি চলছে, তার মনে কিন্তু দেখুন যেটা এসছে সেটা আমি বললাম, আপনাকে উনি মিস করছেন ঠিকই, আপনার সাথে কারণ কাটানোর সময়গুলো উনি খুব মিস করছে, কিন্তু তার মানে এই নয় যে উনি নিজের ভুল বদল করবে না, সেটার ইচ্ছেটা তো কিন্তু তার নেই। হ্যাঁ, রিউনিয়ন করবার ইচ্ছে রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে উনি নিজের স্বভাবকে পাল্টে দেবেন। যে বার্থডেট আছে সেটা আমি বলে দিই, 5, 3, 6, 24, 15, 12, 21, 30, 23, 14। বার্থ মান্থ রয়েছে মে, মার্চ, জুন, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। সুতরাং তার কারেন্ট এনার্জিতে দেখতেই পাচ্ছেন রিউনিয়ন উনি করতে চান। দেখবো তার কিছু মেসেজ আমি দেখবো, কারণ এখানে যেটা দেখা যাচ্ছে খুব ম্যানিপুলেশনের একটা ব্যাপার। নিজের স্বভাব পরিবর্তন করে উনি কিছু করবে সেটা নয়। দেখে নিই তার মেসেজ কি আছে আপনার জন্যে। হ্যাবিটস, আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ। উনি জানেন উনি আপনাকেও পরিবর্তন করতে পারবেন না, উনি খুব ভালো করে জানেন উনি নিজেকেও পরিবর্তন করবেন না। ইনসেপারেবল, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। এটা উনি বিশ্বাস করেন যে কানেকশানে থাকুন বা না থাকুন, বাট এই যে সোল যে একটা ব্যাপার, রোমান্সের ব্যাপার, সেটা কিন্তু থাকবে। থার্ড পার্টি দেখুন এখানে এসেই গেল। দেয়ার ওয়ার আদার থিংস দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার। থার্ড পার্টি সিচুয়েশান আছে যেটা উনি কিন্তু অ্যাকসেপ্ট করে নিলেন, তার মেসেজেও কিন্তু সেটাই এলো যে থার্ড পার্টি সিচুয়েশান আছে। রিগ্রেট তো উনি করছেন, আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। রিগ্রেট কিন্তু উনি করছেন, ওনার মনের মধ্যে সেই অনুশোচনাটা কিন্তু রয়েছে। দেখুন সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ওনার মনের মধ্যে সেইটা কিন্তু চলছে। এসকেপ, আই লেফট হোয়েন থিংস গট হার্ট, এবং ইন অ্যান্ড আউট সিচুয়েশান হয়েছে সেটাও কিন্তু এখানে ক্ল্যারিফাই হলো। তো বললাম যে আপনাদের সম্পর্কে যখন আপনার দরকার পড়েছে আপনি কখনোই তাকে পাননি। আপনার যখন মনে হয়েছে এই কথাটা তাকে শেয়ার করা যায়, কিংবা আপনার হয়তো কোনো একটা সেদিনকে বাজে দিন গেছে সেই কথাটা শেয়ার করতে, আপনি তাকে পাননি, কিন্তু আপনি তাকে ফুল সাপোর্ট করেছেন। আর কি আছে মেসেজে, নেগলেক্টেড, আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড। দেখুন এর থেকে বড় আর কি বলবো স্বীকারোক্তিগুলো। আপনার যা দরকার ছিল সেটা উনি দিতে পারেননি, সেটা উনি খুব ভালো করে জানেন। এবং বটম অফ দি ডেক আছে অ্যাবসেন্স, আই ফিল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ। ব্যাপারটা এসেই গেল কারেন্ট এনার্জিতে যে উনি কিন্তু আপনাকে খুব মিস করছে, কিন্তু উনি নিজেও খুব ভালো করে জানে উনি কি বিহেভিয়ার আপনার সাথে করেছেন, যেটার জন্যে তার মনের মধ্যে কিন্তু একটা রিগ্রেট আছে। আপনার যদি মনে হয় যে রিগ্রেট নেই, না, সেটা না, রিগ্রেট কিন্তু রয়েছে। আপনার কারেন্ট এনার্জি দেখব, আপনার কারেন্ট এনার্জিতে কি রয়েছে। পাস্ট লাইফস, আপনি নিজের কুণ্ডলী দেখিয়ে দিতে পারেন কাউকে দিয়ে। এখানে দেখা যাচ্ছে যে হয়তো হতে পারে কোনো রকম অসুবিধা বা অবস্ট্রাকলস হতে পারে, সেটা যাচাই করে নেওয়া দরকার আছে। দ্য মেজার, আপনি নিজেও বিশ্বাস করেন যে আপনাদের মধ্যে একটা পাস্ট লাইফ কানেকশান রয়েছে। আপনার পার্টনারও কিন্তু সেটাই জানে যে যতই সেপারেশান থাকুক না কেন আপনাদের মধ্যে যে ভাইবস আছে সেটা অটুট থাকবে। আপনারা একটা ইন্টেন্স মুমেন্ট আপনি কাটিয়েছেন, এবং আপনি জানেন যে উনি কখনো দিন আপনাকে সেইভাবে সাপোর্ট করেননি। আপনি অনেক বেশি তাকে নিয়ে পজিটিভনেস দেখিয়েছেন, যেটা ওনার পছন্দও হয়নি। এবং আস্তে আস্তে করে যত দিন গেছে আপনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি উনি কী চান এবং আপনার কী
আর দুজনের চাপ আর মধ্যে যে একটা বিস্তর ফারাক আছে সেটা আপনি বুঝেছেন এবং কোথাও না কোথাও উনিও বুঝিয়ে দিয়েছেন, এই ব্যাপারটা দেখা যাচ্ছে। এবং সেই থেকে আপনি নিজেকে একটু একটু করে দূরে সরিয়ে আজকে পুরো সাইলেন্স জোনে পাঠিয়ে দিয়েছেন। এই রিলেশনশিপটাকে একেবারে আপনার জীবনে আপনার মনে হচ্ছে এটা আর ওয়ার্ক করবে না, এবং এটা নিয়ে আপনার মধ্যে দুঃখ তো রয়েছে, কিন্তু আপনি সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা তো করছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে আপনি চেষ্টা করছেন এটাকে মানিয়ে নেওয়ার এবং এটাকে হিল করছেন, নিজেকে হিল করছেন, কারোর পরামর্শ নিচ্ছেন, আপনি যোগা প্র্যাকটিস করছেন, আপনার নিজের মনের যে রাগ যে একটা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। তবে দেখুন এখানে কালেকটিভ এনার্জি, অনেকে অনেস্টলি নিজের মধ্যে একটা পরিবর্তন করছেন, অনেকে হয়তো কোনো ব্যাড হ্যাবিটস গ্রো করে ফেলছেন, সেটা করবেন না। এবং রিলেশনশিপের ওপর থেকে অবশ্যই বিশ্বাস হারাবেন না। অনেকের মনের মধ্যে এটাই হতে পারে যে দূর কী আছে সম্পর্কের মধ্যেই, তো আমি এত অনেস্টলি একটা সম্পর্ককে নিজের সময় দিলাম, নিজের ভালোবাসা দিলাম, কী পেলাম? এবার এর থেকে হয়তো আপনিও এইরকম একটা কারোর সাথে করবার কথা ভাবছেন যে এরকমই বিহেভিয়ার আমিও তাহলে করব। এটা ভাববেন না, ডিভাইন কিন্তু বলছে। এখানে দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে অনেকে হতে পারে ব্যাড হ্যাবিটস গ্রো করেছেন, অনেকে হয়তো এরকমভাবেই ভাবছেন যে আপনি যেটা পেয়েছেন সেটা আপনি রিটার্ন করবেন কাউকে, সেটা ভাববেন না। রিলেশনশিপের ওপর থেকে বিশ্বাস হারানোটা ঠিক নয়। আর কি রয়েছে দেখা যাক। এবং আপনাদের মধ্যে সেপারেশনটা রয়েছে সেটাকে অনেকে মেনে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন, অনেকে চেষ্টা করছেন নিউ বিগিনিং করা নিজের জীবনে, নিজেকে আইসোলেশনে পাঠিয়েছেন। এটা ভালো যে নিজের মধ্যে আপনি নলেজটা গেইন করুন এবং আস্তে আস্তে করে নিজেকে হিল করুন, হিল করার তো দরকার রয়েছে। অনেকে হিলিং সেশন নিচ্ছেন এবং অনেকে নিজেদেরকে হিল করেছেন। নতুন কিছু কোর্সে অনেকে হয়তো জয়েন করেছেন। বই পড়ার অভ্যেসটা তৈরি করুন, বই পড়ার অভ্যেসও খুব ভালো। কিংবা কোনো কোর্সে আপনি ভর্তি হয়েছেন, হাতের কাজ শিখছেন, হয়তো কুকিংয়ে আপনি হয়তো মন দিচ্ছেন, কিংবা প্ল্যান্টের পরিচর্যা করছেন, ঘর সাজাচ্ছেন, শপিং করছেন, সোশ্যাল ওয়ার্কও করতে পারেন। এইভাবে হয়তো নিজের মনটাকে ডাইভার্ট করার অনেকে দেখা যাচ্ছে একটা চেষ্টা তো করছেন। যার সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবে নিজের মন ডাইভার্ট করার জন্য আপনারা কী করেন। আপনারা যখন খুব স্যাড থাকেন তো অবশ্যই বলবেন। আপনারা নিজেদের মনটাকে পরিবর্তন দেখুন, দরকার তো পড়ে, সবসময় তো আর কান্নাকাটি করলে হয় না। নিজের ডিপ্রেশনটাকে হিল করবার জন্য আপনারা কে কী করেন সেটা অবশ্যই বলবেন। অনেক ধরনের অনেক কিছু করতে পারেন, হবি থাকতে পারে, কেউ সিনেমা দেখতে পারে, কেউ গল্প করতে পারে, ফ্যামিলির সাথে সময় কাটানো, কে কী করেন সেটা অবশ্যই বলবেন, বললে পরে ভালো লাগবে। এটা আপনার কারেন্ট এনার্জিতে এসে ডিভাইনের গাইডেন্স। এখানে দেখবো ডিভাইন কী বলছে আপনাকে। অপেক্ষা করো, ভালো সময় আপনার জন্য কিন্তু আসছে এবং আপনি কিন্তু সেই গ্র্যাটিটিউডটা শো করবেন, যে অ্যাবেন্ডেন্সটা কিন্তু পেতে চলেছেন সেটাই দেখা যাচ্ছে। যে যতটা এফোর্ট দেবেন, অনেস্টলি এফোর্ট দেবে, সে কিন্তু অ্যাবেন্ডেন্স পাবে। সঠিক সময়ের জন্য কিন্তু অপেক্ষাটা করতে হয়, অপেক্ষা করলে আপনার জীবনে অ্যাবেন্ডেন্স আসতে চলেছে। এবং প্রচেষ্টা, অনেক হয়তো 7.5-এর মধ্য দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অনেস্টলি যদি আপনি এফোর্ট দেন আপনার জীবনে অ্যাবেন্ডেন্স আসছে, সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। পেশেন্সটা দরকার। ডিভাইন এখন এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট আপনার জীবনে পেশেন্সটাকে রাখতে বলছে এবং নিজেকে হিল করুন। নিজের মনের যা নেগেটিভিটি আছে সেগুলোকে ক্লিয়ার করার দিকে ডিভাইন কিন্তু এখন নজর দিতে বলছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদের অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তোলেন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।